পড়তে কারো ভালো লাগে না ভাই, অনেকবার বলছি। পরিবারের কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো যে আমি কেন পড়তে হবে। মানে কারোরই পড়তে ভালো লাগে না, বাট আমি কেন পড়বো? তোমরা জানো কি না জানি না, জানবা না অবশ্যই, আমি যখন ক্লাস 3 ছিলাম, ক্লাস 3, 4, 5, এই যে এই 3টা ক্লাসে মোটামুটি বড় তখন আমি, তখন আমাদের গরু ছিল আর কি, গরুকে হচ্ছে ঘাস দেওয়া লাগতো। সো আমি নিজে স্কুলে যাওয়ার আগে গরুর ঘাস কেটে স্কুলে যাইতাম। ওইটা আমার ডেইলি রুটিন ছিল এই 3 বছর। এরপরে 6-এ উঠার পরে মানে ক্লাস টাইমটা তার 8টার মধ্যে যাওয়া লাগতো, সেজন্য চাল করি নাই পরে। বাট আরো তো অনেক কাজ আছে, তুমি চিন্তা করো আমি গরুর ঘাস পর্যন্ত কাটছি ক্লাস 3, 4, 5-এ। মানে ওরকম পরিবেশ, আমাদের ঘরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কোনো কিছু ছিল না। ওই পরিবেশ থেকে পড়ছি, তো আজকে তোমাদের সামনে এখানে দাঁড়াইয়া পড়াইতে পারতেছি। দ্যাট মিনস কিছুটা হইলেও শিখছি। আল্লাহর রহমতে তো এখন আমি ভালোই আছি, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো হয়েছে। সো এই জিনিসটা চিন্তা করো, আমারও তো পড়তে ভালো লাগতো না অবশ্যই, আমি তো জোর করে পড়ছি। এটা ভাবছি যে আজকে যদি পড়ি ভবিষ্যতে হয়তো আমি ভালো জায়গায় যাইতে পারবো। এই পজিশন, এই যে পড়াবো এটা ভাবি নাই, ভাবছি তো ইঞ্জিনিয়ার হবো, এইগুলো করবো। আমি তো পড়তেছি, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতেছি, ভালো একটা ইউনিভার্সিটি থেকে করতেছি, সাথে তোমাদেরকে পড়াইতেছি। সো মোটামুটি আমার ফ্যামিলি তো আমি চালাইতে পারতেছি, আজকে মোটামুটি আমি চলতে পারতেছি, ঠিক আছে। আমি চাইলে আমার বাবাকে যে কোনো একটা জিনিস কিনে দিতে পারতেছি। আমি একটা শপিং মলে যদি যাই, আমার মা যদি আমার সাথে যান, আমার কোনো কিছু প্রাইস দেখা লাগবে না, তুমি যা ইচ্ছা কিনতে পারবে। আল্লাহ তো আমাকে এরকম পজিশনে নিয়ে আসছে। এইটার মেইন টানটা কই, তুমি চিন্তা করো, এই পড়ালেখাটাই আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দেয় নাই? তাইলে তুমি এটা চিন্তা করো যে তোমার এখন পড়তে ভালো লাগতেছে না, কারোরই ভাল লাগবে না, কারোরই ভাল লাগবে না। তুমি জাস্ট এখন যদি পড়ো, তুমিও তো একটা সময় গিয়ে এরকম পজিশনে আসতে পারবা। জানি আরো অনেক হাজারো ওয়ে আছে ভালো করার, পড়ালেখা থেকেই যে সবকিছু করা যায় তা না। তারপরেও এভরিথিং সবকিছু শুরু হয় পড়ালেখা থেকেই। তুমি আজকে ঠিক মতো যদি ইংরেজি না জানো, ফ্রিল্যান্সিংও অনেক ক্ষেত্রে অসুবিধা হবে, বিদেশি ক্লায়েন্ট পাবা না। বাট এইগুলাতে পড়ালেখার মধ্যে ভালো স্কিল না থাকলেও ওই যেগুলা থেকে আরো আর্ন করা যায় ওইগুলার অ্যাক্টিভিটিস তো তোমার ওই অনেক ঝামেলা হবে। সো মেইন জিনিসটাই হচ্ছে ভাইয়া পড়ালেখা, এটা করো ঠিকঠাক মতো করো।